আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের জন্য দারুণ সুখবর রয়েছে। আপনারা এখানে হেডিং দেখতে পাচ্ছেন, চেয়ারম্যান মেয়র হতে লাগবে স্নাতক ডিগ্রি, হবে না সরাসরি ভোট। এখানে বলা হয়েছে যে চেয়ারম্যান মেয়র হতে হলে আপনাকে অবশ্যই কমপক্ষে ডিগ্রি পাস হতে হবে। এর নিচে হলে আপনি চেয়ারম্যান অথবা মেয়র হতে পারবেন না। এরপরে দেখতে পাচ্ছেন, হবে না সরাসরি ভোট, অর্থাৎ চেয়ারম্যান এবং মেয়র যারা নির্বাচিত হবেন তারা জনগণের ভোটে নির্বাচিত হবেন না। চেয়ারম্যানদেরকে নির্বাচিত করবেন মেম্বাররা, অর্থাৎ মেম্বারদেরকে জনগণ নির্বাচিত করার পর সেই মেম্বাররা চেয়ারম্যানদেরকে ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করবেন। সেজন্য জনগণের সরাসরি ভোটের প্রয়োজন নেই চেয়ারম্যান হতে হলে। মেম্বারদের ভোট হবে, মেম্বাররা ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করবেন। আরও একটি সুখবর হচ্ছে, চেয়ারম্যান মেম্বার যারা হবেন, চেয়ারম্যান এবং মেয়রদের বেতন হবে প্রথম শ্রেণী কর্মকর্তাদের বেতনের সমান। অর্থাৎ একজন বিসিএস ক্যাডার যে বেতন পায় সেই বেতন পাবেন চেয়ারম্যান এবং মেয়ররা। কারণ শিক্ষাগত যোগ্যতা যেহেতু বাড়িয়েছে, সেজন্য বেতন বাড়িয়ে দিবে ডক্টর মোহাম্মদ ইউনূস। অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষণা দিয়েছেন যে চেয়ারম্যান এবং মেয়ররা বিসিএস ক্যাডারের সমান বেতন পাবেন। অর্থাৎ প্রথম শ্রেণীর যে কর্মকর্তারা যে বেতন পাবেন সেই বেতন পাবেন চেয়ারম্যান এবং মেয়ররা, যেহেতু শিক্ষাগত যোগ্যতা বাড়িয়ে দিয়েছে। আরও একটি সংস্কার আনা হয়েছে, সেই সংস্কারটি হচ্ছে, আমি বিস্তারিত বলি তাহলে আপনার ব্যাপারটি ক্লিয়ার হয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন, পৌরসভা সিটি কর্পোরেশনে মেয়র ও ইউনিয়ন উপজেলা জেলা পরিষদের চেয়ারম্যান পদে নিরক্ষর ও স্বল্প শিক্ষিতরা নির্বাচন করতে পারবেন না। অর্থাৎ যারা একেবারে পড়াশোনা জানে না এবং অল্প শিক্ষিত, তারা চেয়ারম্যান এবং মেয়র পদে নির্বাচন করতে পারবে না। এসব পদে নির্বাচিত হতে হলে ন্যূনতম স্নাতক ডিগ্রি লাগবে। অর্থাৎ আপনাকে কমপক্ষে ডিগ্রি পাস হতে হবে অথবা অনার্স পাস হতে হবে চেয়ারম্যান হতে হলে। এছাড়া থাকবে না সরাসরি ভোটের বিধানও। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মতামত বিশ্লেষণ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে এমন সুপারিশ করতে যাচ্ছে স্থানীয় সরকার সংস্কার কমিশন। অর্থাৎ বিভিন্ন মানুষ মতামত দিয়েছে যে শিক্ষাগত যোগ্যতা বাড়ানোর জন্য। আপনারা আমার ভিডিওর কমেন্টে দেখবেন অনেকে কমেন্ট করেছে যে শিক্ষাগত যোগ্যতা বাড়ানোর জন্য। সেজন্য ডক্টর মোহাম্মদ ইউনূস দেখলো যে শিক্ষাগত যোগ্যতা বাড়ানো দরকার। আপনারা কি মনে করেন চেয়ারম্যান নির্বাচিত হতে হলে স্নাতক এবং মেম্বার হতে হলে ন্যূনতম কতটুকু শিক্ষাগত যোগ্যতা দরকার? আপনারা কমেন্ট করে জানিয়ে দিন। কতটুকু শিক্ষাগত যোগ্যতা দরকার কমেন্ট করে জানিয়ে দিন চেয়ারম্যান মেম্বার নির্বাচিত হতে হলে। তারপরে কি বলছে, এখানে বলছে যে ফেব্রুয়ারি মাসের শেষের দিকে এই প্রতিবেদন জমা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে কমিশন। অর্থাৎ মোটামুটি একটি চূড়ান্ত হয়ে গেছে যে অবশ্যই স্নাতক ডিগ্রি থাকতে হবে চেয়ারম্যান হতে হলে। সংস্কার কমিশনের প্রধান ডক্টর তোফায়েল আহমেদ বলেন, সাধারণ মানুষের অভিযোগ, দল পেশিশক্তি ও টাকার দাপটের কারণে শিক্ষিত মানুষ জনপ্রতিনিধি হতে পারেন না। নিরক্ষর লোক যেন জনপ্রতিনিধি হতে না পারেন, শিক্ষিতরা জনপ্রতিনিধি হতে আগ্রহী হন এবং বিজয়ী হয়ে আসতে পারেন, এমনভাবে সংস্কারের প্রস্তাব দেওয়া হয়েছে। ইউপি সদস্যরা ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করবেন, যাকে কমপক্ষে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। অর্থাৎ ইউপি সদস্যরা ভোট দেবে চেয়ারম্যানদেরকে, সেই চেয়ারম্যানকে অবশ্য স্নাতক ডিগ্রিধারী হতে হবে। ইউপি সদস্যদের মধ্যে একজনকে সভাধ্যক্ষ নির্বাচিত করা হবে। অর্থাৎ সব ইউপি সদস্যদের মধ্যে একজন থাকবে সভাধ্যক্ষ, এবং সেই সভাধ্যক্ষ তাকেও স্নাতক ডিগ্রিধারী হতে হবে। অর্থাৎ তাকেও ডিগ্রি পাস হতে হবে অথবা অনার্স পাস হতে হবে। একইভাবে সিটি কর্পোরেশন ও পৌরসভায় নির্বাচন হবে। সিটি কর্পোরেশন এবং পৌরসভায়ও একইভাবে নির্বাচন হবে এবং শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি। জানা গেছে সার্বক্ষণিক দায়িত্ব পালন করতে হবে চেয়ারম্যান ও মেয়রদের। তাদের বেতন কাঠামোতেও সংস্কারের প্রস্তাব আনা হয়েছে। ইউপি চেয়ারম্যানের বেতন উপজেলা পর্যায়ের প্রথম শ্রেণীর কর্মকর্তার সমান এবং পৌর মেয়রের বেতন উপজেলা নির্বাহী কর্মকর্তার সমান হবে। দেখতে পেরেছেন যে তাদের বেতন আসলে মূলত অনেক বৃদ্ধি করা হয়েছে। অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস বেতনও বাড়িয়ে দিবেন। আপনারা জানেন যে 5 আগস্টের পর থেকে অনেক চেয়ারম্যান মেম্বার পালিয়ে আসেন, কেউ বা ভারতে চলে গেছেন সিলেট বর্ডার দিয়ে, কেউ বা দুবাই, সৌদি আরব এসব দেশে পালিয়ে আসেন, আর অনেকে আত্মগোপনে আছেন দেশে।
কারো নামে মামলা হয়েছে, চেয়ারম্যান মেম্বারদের নামে মামলা হয়েছে, সেজন্য তারা আত্মগোপনে আছেন, অনেকে ঘা ঢাকা দিয়েছেন বিভিন্ন জায়গায়, সেজন্য তারা চেয়ারম্যান কার্যালয়ে তারা নিজেরা অফিস করে না। সেজন্য ডক্টর মোহাম্মদ ইউনূস ভাবল যে একটি দ্রুত নির্বাচন দেওয়ার জন্য। তো ডক্টর মোহাম্মদ ইউনূস 2025 সালের ডিসেম্বরে চেয়ারম্যান মেম্বার নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন একাধিক সূত্রকে। তিনি বলেছেন যে আগে চেয়ারম্যান মেম্বার নির্বাচন দিবে, তারপর জাতীয় নির্বাচন দিবে, যেন চেয়ারম্যান মেম্বাররা শক্তিশালী হয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে জাতীয় নির্বাচনে সহায়তা করতে পারে। সেজন্য ডক্টর মোহাম্মদ ইউনূস স্থানীয় পর্যায়ে একটু শক্তিশালী হবে, সেজন্য চেয়ারম্যান মেম্বাররা যেন জাতীয় নির্বাচনে সহায়তা করতে পারে, সেজন্য ডক্টর মোহাম্মদ ইউনূস আগে চেয়ারম্যান মেম্বার নির্বাচন দিবেন, তারপর জাতীয় নির্বাচনের দিকে যাবেন। তো ডক্টর মোহাম্মদ ইউনূস মূলত একটি টেস্ট করবেন চেয়ারম্যান মেম্বার নির্বাচন দিয়ে আসলে সুষ্ঠু ভোট হয় কি না, সেজন্য তিনি সেটি যাচাই করার জন্য আগে চেয়ারম্যান মেম্বার নির্বাচন দিবেন, তারপর জাতীয় নির্বাচন দিবেন। তো আপনারা জানেন যে অনেক চেয়ারম্যান মেম্বার চেয়ারম্যান কার্যালয়ে যাচ্ছেন না, সেখানে মূলত প্যানেল চেয়ারম্যানরা দায়িত্ব পালন করতেছেন, কিন্তু দেখা গেছে প্যানেল চেয়ারম্যানরা ঠিকমতো চেয়ারম্যান কার্যালয়ে আসেন না, ঠিকমতো তারা সময় দিতে পারতেছেন না, কারণ তাদেরও একটি দায়িত্ব আছে, তারাও চাকরি করে, সেজন্য তারা দুই দিকে সময় দিতে পারতেছেন না। সেজন্য ডক্টর মোহাম্মদ ইউনূস ভাবল যে দ্রুত চেয়ারম্যান মেম্বার নির্বাচন দেওয়ার জন্য, কারণ অনেক নাগরিকরা সেবা পাচ্ছেন না, নাগরিকরা চেয়ারম্যান কার্যালয়ে এসে তারা ফিরে যাচ্ছে, সেজন্য ডক্টর মোহাম্মদ ইউনূস ভাবল যে দ্রুত একটা স্থানীয় নির্বাচন দেওয়ার জন্য, কারণ গ্রামে চুরি ডাকাতি বেড়ে গেছে, সেগুলো রোধ করার জন্য দ্রুত চেয়ারম্যান মেম্বার নির্বাচন দিবে ডক্টর মোহাম্মদ ইউনূস। তো ডক্টর মোহাম্মদ ইউনূস বড় ধরনের একটি সংস্কার এনেছে, সেই সংস্কারটি হচ্ছে উচ্চ শিক্ষিত ছাড়া চেয়ারম্যান মেম্বার হতে পারবেন না। সেজন্য যারা অশিক্ষিত নিরক্ষর আছেন তারা চাইলেও এখন আর টাকার দাপটে বা অবৈধভাবে ইলেকশন করে নির্বাচিত হতে পারবেন না। সেজন্য তাদের জন্য বড় ধরনের একটি সুযোগ মিস হবে, এবং যারা শিক্ষিত আছে তাদের জন্য বড় ধরনের একটি সুযোগ অপেক্ষা করতেছে, কারণ তারা চাইলে চেয়ারম্যান ইলেকশন করতে পারবে। যারা নিরক্ষর অল্প শিক্ষিত আছেন তারা আর চেয়ারম্যান মেম্বার হতে পারবেন না, এবং চেয়ারম্যানদেরকে মূলত বেতন বাড়িয়ে দেওয়া হয়েছে এমন একটি ইঙ্গিত দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। যারা চেয়ারম্যান মেম্বার হবেন তাদের বেতন থাকবে প্রথম শ্রেণীর কর্মকর্তার সমান। এছাড়া ডক্টর মোহাম্মদ ইউনূস জানিয়েছেন যে আগামী চেয়ারম্যান মেম্বার নির্বাচন অবাধ সুষ্ঠু হবে, এরকম তিনি জানিয়েছেন। তো মূলত চেয়ারম্যান মেম্বার ইলেকশন হবে ডিসেম্বর মাসের 2025 সালের ডিসেম্বর মাসে, ডিসেম্বরের শেষের দিকে নির্বাচন নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে সংস্কার কমিশন। তো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।